অনেকেই আছেন এই ভাত দেখলে নাক সিটকায়। আসলে কিন্তু এই পৃথিবীর সব কিছুই কিন্তু এই ভাতের জন্যই তৈরি হয়েছে। কারণ কি দেখেন, ক্ষুধা লেগেছে ভাত খা। কিছু খেতে ইচ্ছা করছে ভাত খা। ভাত খেলেই সব সমস্যার সমাধান। আর এই ভাত খাওয়ার জন্য কত কষ্ট যে করতে হয় দেখেন। একটু রান্না করবেন, রান্না করতেও কত কিছু লাগে। এই যে ভাতটা যে খাবেন, কি দিয়ে খাবেন? আমি এই যে এখানে মাছ নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি। শুধু কি নিলেই হবে? এগুলোকে আবার রান্না করতে হবে, তাও প্রসেস করে। এই যে এর ভিতরে আমি সব রকম মসলা যা যা লাগে দিয়েছি। মসলা-টসলা যেই কষে এসেছি, এবার এটাকে আলু দিয়ে দিয়েছি। সব যে আপনি একসাথে ঘুঁটে দেবেন, রান্না করবেন হয়ে যাবে সহজে, তা কিন্তু হবে না। এই দেখেন, আলুটাকে খুব ভালোভাবে মসলার সাথে কষিয়ে নিতে হবে। আবার মাছটা যে কাঁচা দিয়ে দেবেন, সেটাও খেতে ভালো লাগবে না। মাছটাকে আবার আপনার তেল, লবণ, হলুদ দিয়ে ভাজতে হবে। এই যে ভেজে নিয়েছি কড়া করে। আবার যে আলুটা দিছিলাম, ওই আলুটাকে এই যে আবার একটু মসলার সাথে মাখো, মাখো করার জন্য আমি আবার ঢেকে দিয়েছিলাম। মূলত প্রসেস যত ভালো হবে, আপনার রান্না যত ভালো হবে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে যে আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এইবার আমি লাল, লাল টমেটোগুলো ছোট, ছোট পিস করে কেটেছিলাম, সেইগুলা এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ঘপাত করে পানি ঢেলে দেবেন আর তো হয়ে যাবে তরকারি, তাও হবে না। ওটাকে আবার একটু কষাতে দিতে হবে। আবার দেখেন একটা ভাজিও করতে হবে। কারণ এক তরকারিতে তো আর খাওয়া যাবে না, ২-৩ টে তরকারি লাগে। আবার যে এই যে এটা নরম হয়ে এসেছে, আমি এই যে পানি দিয়ে দিয়েছি। পানিটা যেই এসেছে সেই এবার মাছ দিয়ে দিয়েছি। একবারে এই যে সব দিয়ে বসালেই তরকারি যে ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। দেখেন কত কষ্ট করে তারপরে আসলে ১ প্লেট ভাত খেতে হয়। এই দেখেন, এদিকে আবার বগর বগর করতে করতে আমার ভাজিটাও হয়ে গেল। সবার সাথে করতে কথা বলতে বলতে আপনাদের রান্না দেখাতে দেখাতে যে কত কষ্ট করে আসলে খাবার, ১ প্লেট ভাত খাওয়ার জন্য কতটা কষ্ট করে যে তার প্রসেস করতে হয়, সেইগুলো দেখানোর জন্য এই যে আমার ভাজিটাও হয়ে গেল। শীতের সময় ফুলকপি দিয়ে গাজর ভাজি খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগবে। দেখতে যদি ভালো না লাগে, সেটা কি আর খেতে ভালো লাগবে? যার কারণে খাবারটা দেখতে আগে আপনাকে সুন্দর করতে হবে। আর এই যে আমার মাছটাও অনেকটাই হয়ে এসেছে। আর টমেটো দিয়ে মাছ রান্না করলে আমার ভালো লাগে। আমি এখানে টাকি মাছ দিয়েছি, আবার একটু রুই মাছও দিয়েছি। আর টমেটো দিয়ে মাছ রান্না করলে পরে একটু ঝোল রাখতে হবে। যত ঝোল হবে খাবারে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমার মতো ভাত পাগল যারা আছে, তারা তো একটু ভালো তরকারি পেলেই হয়, অনায়াসে ২ প্লেট ভাত খেয়ে নেবে। এই যে সকল কষ্টের পরে এই হাতে আসে এই ১ প্লেট ভাত, যেটা খেলে পরেই তৃপ্তি। তো তোমরা কার কার ভালো লাগলো আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও। আর এমন এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজের সাথে